নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। তার আগে সিলেবাসটা একটু দেখে নিই, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে একটু দেখে নাও। আচ্ছা, তারপরে তোমাদের এখান থেকে এই পর্যন্ত তোমরা একটুখানি ডিটেলসটা একটুখানি পড়বে। দেখো এখানে দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 পরিবর্তে 30 হবে, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক 25 পরিবর্তে 50 হবে। তোমরা এখান থেকে এই পর্যন্ত একটু বিষয়টা ভালো করে একটু বাড়িতে পড়বে, আমি মুখে বললাম না। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান খ অসত্য। দুই আছে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো, সঠিক উত্তর হবে মরু অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল সবেদা গাছে, অপশান ক। 4 আছে মানুষের জাত ভাই হলো, সঠিক উত্তর হবে শিম্পাঞ্জি ও ওরাংওটাং। 5 আছে কুমোরের পোকার বাচ্চার খাদ্য, সঠিক উত্তর হবে মাকড়সা, অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 কম বেশি 20টি শব্দ উত্তর দাও। একে আছে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, উত্তরটা হবে 1978 খ্রিস্টাব্দে উলঙ্গ রাজা। 2 দাগ দেখো শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। দেখো উত্তর, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 কুমোরে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসাবাড়ি দেখতে কেমন ছিল। দেখে নাও প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-4 পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না, এটা হচ্ছে আমিষাশী প্রাণী। পরটা দেখো 5 দাগ দুঃকর এর সন্ধি দুঃ যুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি হলো, লেখো, এটা তোমরা লিখবে দুষ্কর। 6 দাগ দেখো উদাহরণ সহ পূর্ণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও পূর্ণবাচক শব্দ, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী পেজ দেখো, গবাক্য শব্দটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের পার্থক্য দেখাও। দেখে নাও গবাক্য গরুর চোখ আর জানালা। হ্যাঁ, ব্যুৎপত্তি অর্থ হচ্ছে গরুর চোখ আর প্রচলিত হচ্ছে জানালা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 28 দাগের 16 ও 12 সংখ্যার পূর্ণবাচক সংখ্যা লেখো। তোমরা লিখবে 12 আর হচ্ছে 16। 9 দাগ দেখো মন্মন্ত্র শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, মনোযুক্ত অন্তর। পরবর্তী দেখো 3 দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। পরবর্তী দেখো চমকে উঠল ছেলেটি চমকে ওঠার কারণ উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-2 ডিম পেড়ে আবার নতুন শিকারের সন্ধান বের হয়, কারা বের হয়, তাদের ডিম পাড়ার পদ্ধতি উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দ উত্তর দাও যে কোনো একটি। ও তো পথিকজনের ছাতা ও বলতে কার কথা বলেছে, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 তপ্ত পাহাড়ের বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থার কারণ উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 5 কম বেশি 150টি শব্দ উত্তর দাও। 5 একে আছে ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। দেখো উত্তর,
তোমরা বিষয় সংক্ষেপটা একটু পড়ে নিয়ে লিখবে এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-2 আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও, এই পর্যন্ত লিখ। চলো শেষ প্রশ্ন, সেটি হচ্ছে না সে হওয়ার জন্যেই আলোচ্য অংশটি বক্তাকে কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন, সেটি জো না হওয়ার কারণ বিবৃত করো। তোমরা লিখবে রুমাল থেকে বেরিয়ে আসা বিড়াল। হ্যাঁ, আচ্ছা, এটা হজবরল 8 পেজে আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পেজ নম্বর হচ্ছে 8 পেজে আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।